হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আগের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ঠিক তেমনই আজকে নতুন একটি বিষয়বস্তু করে ভিডিও নিয়ে চলে এসেছি। পিএফের যে অ্যাড্রেস সেটা কিভাবে তোমরা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে আপডেট করতে পারবে বা কারেকশন করতে পারবে তার অনলাইন প্রসেসটা এবং স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। একদম ঠিক তোমরা শুনছো যে পিএফের অনলাইনে যে অ্যাড্রেসটা আপডেট সেটা তোমরা বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়েই করতে পারবে। তার জন্য কোনো সাইবার ক্যাফে বা কোনো অফিস বা কিছুই যেতে হবে না, সেটা সম্পূর্ণ তোমরা নিজেদের মোবাইল থেকেই করতে পারবে। তার স্টেপ বাই স্টেপ প্রসেসটাই আজকে বলছি। তো সবাইকে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও, সঙ্গে অল বাটনটি ক্লিক করে দিও নোটিফিকেশানে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক ও শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক যে অ্যাড্রেস, সেটা পার্মানেন্ট হোক বা কারেন্ট অ্যাড্রেস হোক বা দুটোই, কিভাবে তোমরা চেঞ্জ করবে তার অনলাইন প্রসেস। তো প্রথমে মোবাইলের স্ক্রিনটা ওপেন করতে হবে। করার পরে যে মেনু বার আছে এখন দেখো চলে আসবে, ক্রোম বলে যে অপশান আছে ওই অপশানে আমরা যাব। তো ক্রোমের সার্চ বারে লিখব ইপিএফ বা পিএফ বা ইউএন বা www.epfindia.gov.in। লেখার পরে ফার্স্ট একটা লিঙ্ক পেয়ে যাব, দেখো এরকম। এই লিঙ্কটিতে প্রথম যে লিঙ্কটা পাবো ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। আমরা সবসময় চেষ্টা করব যে অফিসিয়াল যে লিঙ্ক সেই লিঙ্কটিতে বা সেই লিঙ্ক থ্রুতে আমরা কাজ করতে। তো লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস। এবার এখানে কি করতে হবে, রাইট সাইড কর্নারের সাইডে দেখো কিউআইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, দেখো জুম করে দেখাচ্ছি, কিউআইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে আমাদের ইমেল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড তিনটে এন্টার করতে হবে। দেখো পেজটা চলে এলো, এটা আমরা ওকে করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে যে লগ ইন পেজের যে অপশানটা সেটা পেয়ে যাব, দেখো এরকম চলে এলো। এবার এখানে ইমেল নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড তিনটে এন্টার করে সাইন ইন বা সাবমিট। এবার যদি আমরা ডেস্কটপ সাইট মোড করতে চাই তাহলে রাইট সাইড থ্রি ডটের অপশানে ক্লিক করব, ওই ডেস্কটপ সাইটে ক্লিক করবো, এখন একটা পেজ চলে আসবে। পেজের নিচের দিকে আমরা একটু স্ক্রল করে বা ডাউনের দিকে চলে আসবো। দেখো ঠিক এরকম ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, ব্লু বক্সে একটা মার্ক হয়ে যাবে, তার মানে ওটা ডেস্কটপ সাইট মোড হয়ে গেল। এবার ব্যাক করে আবার মেন পেজে চলে আসবো। এবার এখানে আমরা লগ ইন করবো। এর আগে কিভাবে লগ ইন করতে হয় বা যদি পাসওয়ার্ড ভুলে যাও কীভাবে করতে হয় দেওয়া আছে ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নিও। তো তিনটে এন্টার করার পর সাবমিট করলে এরকম একটা পাসওয়ার্ডের ওটিপির একটা অপশান চলে আসবে, এবার সেটা রেজিস্টার মোবাইলে চলে আসবে, সেটা এন্টার করে সাবমিট করলেই তোমাদের পেজটা লগ ইন হয়ে যাবে। তো এবার এটাকে আমরা লেটার করে বেরিয়ে যাব। এবার মেন যে পেজটা, অ্যাকাউন্ট পেজটা আমরা ওপেন করব বা দেখতে পাবো। তো এবার দেখো এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা এখানে কিছু বলার আছে, এর আগের ভিডিওগুলো আমরা প্রায় সময় বলেছি যে এই পেজটা হচ্ছে মেন ক্যান্ডিডেটের পেজ, এখান থেকে সব কিছুই সে করতে পারে। আজকে যেহেতু বিষয়বস্তু কিভাবে অ্যাড্রেসটা, সেটা পার্মানেন্ট হোক বা কারেন্ট অ্যাড্রেস হোক, অনেক সময় কাজের সূত্রে আমরা কারেন্ট অ্যাড্রেস চেঞ্জ হতে থাকে, সেগুলো আপডেট করতে হয়। তো তার জন্য আমাদেরকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। উপরের দিকে দেখো অনেকগুলো অপশান আছে, ভিউ বলে যে অপশান আছে ওখানে যাব, ওকে ক্লিক করার পরে একটা প্রোফাইল বলে একটা অপশান পাবো। প্রোফাইলে আমরা ক্লিক করব, করলে অ্যাড্রেস চেঞ্জের যে অপশানটা সেটা আমরা পেয়ে যাব। তো দেখো প্রোফাইলে গিয়ে ক্লিক করার পরে এখন একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। এবার বলে রাখি পার্মানেন্ট অ্যাড্রেস সবসময় ফিক্স থাকে, এটা চেঞ্জ করবে না। যদি কোনো কারণে ভুল থাকে তাহলে সেটা চেঞ্জ করবে এবং সেটা আধার কার্ড বেসিসে করবে। আধার কার্ডে যেমন থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যাড্রেসটা চেঞ্জ করবে। কারেন্ট অ্যাড্রেসটা সবসময় চেঞ্জ হয়, কারণ যদি মানে জব সূত্রে বা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় আমাদের ট্রান্সফার হতে থাকে, তো সেই জন্য আমাদের ওটা চেঞ্জ করতে হয়। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারেকশান করতে হয়, প্রথম লাইন মানে লাইন 1, লাইন 2, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট আর পিনকোড, এই কটা আমাদেরকে এন্টার করতে হয়। তো কিছু কিছু জিনিস আমাদের সিলেক্টের অপশান আছে, কিছু কিছু এন্টার আছে। এবার যেগুলো এন্টার করতে লাইন 1-এ আর লাইন 2-তে এন্টার করতে হয়, এখানে ভিলেজ আর পিএস বা পোস্ট অফিস
এগুলো এন্টার করতে হবে। সিটি বা স্টেট বা ডিস্ট্রিক্ট বা পিনকোড এগুলোকে পিনকোডটা এন্টার করতে হবে, বাকিগুলো সিলেক্ট করতে হবে। সেমভাবে কারেন্ট অ্যাড্রেসেও তাই, লাইন 1 লাইন 2 আছে এবং সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট আর পিনকোড। তো তার মধ্যে যার যেমন থাকবে সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে বা কিছু কিছু এন্টার করতে হবে। করার পরে টিক বক্সে টিক করবে যে কারেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, মানে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আমি এন্টার করছি সেটাই কারেন্ট অ্যাড্রেসের সেম যদি হয় তাহলে বক্সে এন্টার করলে দ্বিতীয়বার তোমাদেরকে এন্টার করতে হবে না। যদি চেঞ্জ হয় তাহলে দুটো আলাদা এন্টার করবে, করার পরে আপডেট, তাহলে কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের আপডেট হয়ে যাবে। এবার সেটা একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপি সে সাবমিট করলেই তোমাদের এটা হয়ে যাবে এবং নিচে একটা তোমাদের সাকসেসফুল মেসেজ শো করবে। এবার সেটা 2-1 দিনের মধ্যেই তোমাদের এটা অটোমেটিক প্রোফাইলে আপডেট হয়ে যায়। কারো দিনের দিনই হয়তো 2-3 মিনিট কি 5 মিনিট পরেই সেটা তোমরা চেক করে নেবে যে তোমাদের অ্যাড্রেসটা কারেকশান হয়েছে কিনা। এবার বলে রাখি এখানে কোনো ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে না, শুধু জাস্ট আধার কার্ড লাগবে। আধার কার্ড বেসিসে তোমাদের যেগুলো থাকবে সেমভাবে তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। কখনোই আধার কার্ডের বাইরে তোমরা এন্টার করবে না। শুধু কারেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা জব লোকেশন অনুযায়ী চেঞ্জ করতে পারবে, কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের আধার কার্ড বেসিসেই তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। কারণ যখন তোমরা টাকা তুলতে যাবে, মানে অ্যামাউন্ট উইথড্রল করবে, তখনই তোমাদের এই অ্যাড্রেসটা যদি আপডেট না করা থাকে ওখানে একটা ক্যান্ডিডেটের অ্যাড্রেস এন্টার করতে হয়, তো ওখানে ভুল করলেই তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো এখানে যেটা এন্টার করবে সেটা ওখানেই এন্টার করতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে নোটিফিকেশনটি ক্লিক করে দিও, আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিও হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, চ্যানেলটি পাশে আছো, এভাবে পাশে থেকো আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর কোনো বিষয়বস্তুর উপর ভিডিও রিকোয়ার্ড থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও দ্বারা তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এইভাবে পাশে থাকার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।